কাজ আদায় করে হক আদায় করে জুমার নামাজের হক আদায় করে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন। আজকের জুমার বিষয়বস্তু হচ্ছে, গত জুমা একটু বাকি রাখছিলাম যে মেরাজের আলোচনা। আল্লাহ নবী মেরাজ করেছেন, আমরা সকলেই মেরাজের বর্ণনা শুনেছি, জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বাইতুল্লাহর ঘর থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত গেছেন। মসজিদে আকসা থেকে নিয়ে সাততবক আসমান পাড়ি দিয়েছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়েছেন। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মহাশূন্য ভেদ করে এরপরে আরশে আজিম মাওলার ঘরে গেছেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে উপনীত হয়েছেন, দরজার সামনে বেষ্টনমান, আল্লাহর নবী চিন্তা করতেছেন পায়ের মধ্যে স্যান্ডেল, এই স্যান্ডেলটা খুলে আল্লাহর ঘরে আমি প্রবেশ করি। এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চিন্তা ফিকির করতেছেন, আল্লাহ তাআলা ভিতর থেকে ডাকতেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার পায়ের স্যান্ডেল নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনার পায়ের স্যান্ডেলের মধ্যে যে ধুলাবালি লেগে আছে, এই ধুলাবালির পাওয়ার জন্য, এই ধুলাবালির আগমন পাওয়ার জন্য, এই ধুলাবালির সুঘ্রাণ পাওয়ার জন্য আরশের সমস্ত ফেরেশতারা আরশে মহল্লা অপেক্ষমান। তারা চাইতেছে আপনার পায়ের স্যান্ডেল নিয়ে আপনি ভিতরে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে মহল্লায় আল্লাহর সঙ্গে বেষ্টনমান, মুখাপেক্ষি হয়েছে। আল্লাহ তাআলা নবী বলতেছেন, ও আমার হাবিব, আপনি পৃথিবী থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত আসলেন, আরশে আজিম পর্যন্ত আসলেন। ও আমার বন্ধু, আমার জন্য কি হাদিয়া আনছেন? ও আমার দোস্ত, আমাকে হাদিয়া দেন। আল্লাহ তাআলার এই কথার পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেন, ও মাওলা, আমি কি হাদিয়া আনবো? আমার হাদিয়া আনার কি আছে? তবে যশ সামান্য কিছু আনছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও মাওলা, আমার জন্য এইটুকু হাদিয়া আনছি আমি। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। ও আমার দোস্ত, আপনি যে হাদিয়া আনছেন, আপনার হাদিয়া আমি খুশি হয়ে গেছি। আমার পক্ষ থেকে আপনাকে সালাম, আপনাকে আমি শান্তির বার্তা পৌঁছায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন নবীকে সালাম দিলেন, নবী চিন্তা করলেন, আরশে আজিমের মধ্যে আমার মাওলা আমাকে সৃষ্টি যিনি করেছেন, তিনি আমাকে সালাম দিলেন, শান্তি পৌঁছাইলেন, বরকত দিলেন, কিন্তু আমার উম্মত যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে, আমার অসংখ্য গুনাহগার উম্মত দুনিয়ার মধ্যে আছে, তাদের জন্য আমার মাওলা কি দিল? তিনি সঙ্গে সঙ্গে সালামটাকে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলতেছেন, এই সালাম শুধু আমি একা নেব না, আমার গোটা উম্মত যারা রয়েছে তাদেরকে ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আমার গোটা উম্মত যেন এই সালামের অংশীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সকল উম্মতকে শামিল করে ফেললেন এই সালামের মধ্যে। এই হাদিস থেকে বোঝা যায়, মেরাজের ঘটনা থেকে বোঝা যায়, আমার মাওলা তার বন্ধুকে ডাকছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যিনি আমাদের নবী, যিনি আমাদের নেতা, যিনার জন্য আজকে আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবী সৃষ্টি হয়েছে। এই নবী মাওলার দরবারে গিয়ে উম্মতের কথা বলে না। এই নবীর উম্মত আমরা, বাকি কম, এই নবীর উম্মত আমরা। কিন্তু দুনিয়ার বুকে দেখা যায় আমাদের পরিবারের মধ্যে থেকে, আমাদের সমাজের মধ্যে থেকে, দেশের মধ্যে থেকে কোনো মানুষ যদি কোটিপতি হয়ে যায়, হয় কি না? কোনো মানুষ যদি ধনী হয়ে যায়, রাজনীতিবিদ হয়ে যায়, ব্যাপক কোনো কিছু হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তার কাছে গেলে পরে ধর্ণা ধরা লাগে, লাগে কিনা?
তার কাছে গেলে পরে ধর্ণাধর লাগে, তারপর তার আত্মীয় স্বজনের কথা মনে থাকে না, তার প্রতিবেশীর কথা মনে থাকে না, স্বজনের কথা মনে থাকে না। তার কাছে গেলে পরে অনেক কিছু পাইতে হয়। যিনি সারা জাহানের রহমত, আল্লাহ তাআলা বলছেন আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আমার বন্ধু হাবিব হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমি যতটুকু দুনিয়ার, যতটুকু জগতের মালিক রব, আর আমার বন্ধু হচ্ছে ততটুকু জায়গার রহমত। সুবহানাল্লাহ বলেন। ইনি হচ্ছেন এমন একটা নবী যিনি আরশে আজিম গায়া উম্মতের কথাই বলে নাই। আমাদের দেশের প্রেসিডেন্ট যদি অন্য প্রেসিডেন্টের সাক্ষাৎ করে দেশের কথা বলে যায়, জনগণের কথা বলে যায়, নিজে আত্মহারা হয়ে যায়, কি করবো তোদের কথা। এমন একটা আমরা নেতা পাইছি যে নেতাকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এই জন্য আবারও শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে যখন কথোপকথন হইতেছেন, যখন কথা বিনিময় হইতেছে, যখন হাদিয়া পেশ করলেন নবী, আল্লাহ তাআলা সালাম দিলেন, নবী বুঝতে পারলেন সালামটা আমাকে একা দিচ্ছে, এই জন্য তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সকল নেককার বান্দাদের উপর সালাম প্রেরিত হোক। এই দৃশ্য দেখার পরে ফেরেশতারা সাক্ষ্য দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা সাক্ষ্য দেয়, আমরা সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল, যে তিনি প্রকৃত পক্ষেই আল্লাহ তাআলার নবী, যার মধ্যে কোনো দুনিয়ার লোভ নাই, লালসা নাই, তিনি উম্মতে ব্যথা বলতে পারেন নাই, উম্মতকে ছেড়ে তিনি কোনো কাজ করেন না। এমন একটা নবী আমরা পাইছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে, এরকম বৈঠক করার পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে বেগ আসবেন, ষষ্ঠ আসমান বেদ করে, যখন সপ্তম আসমান যখন বেদ করে ষষ্ঠ আসমানে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ, হযরত মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ। হযরত মূসা নবী এরকম দাঁড়ায় বসে সামনে, ও মুহাম্মদ একটু দাঁড়ান, আপনাকে আমি দেখি। কেন? আমি যে মাওলাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলাম, মাওলার এক নজর পর্যন্ত ঝলক দেখে, মাওলার একটু নূর দেখে আমি বেহুশ হয়ে গেছি, তামাম তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গেছে, ওই মাওলাকে আমি দেখতে পারি নাই। আর আপনি এমন একটা নবী যে সরাসরি কিনা মাওলাকে দেখেছেন। সুবহানাল্লাহ। একটু দাঁড়ান, আপনাকে দেখে নেই, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আপনি বড় ভাগ্যবান। এরকম মূসা নবী আল্লাহর নবীর দিকে অনেকক্ষণ তাকায় থাকলেন, দেখলেন, চেহারা মোবারক দেখলেন। এরপরে বললেন, ও আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন একটু জানায়া যাবেন। এরকম ভাবে যখন মূসা নবী যখন নবীকে বললেন, নবী বললেন যে হাদিয়া দিছে, এই যে হাদিয়া যেগুলা দিয়েছেন উল্টা পাল্টা আছে, দেখেন যে যে হাদিয়াটা পুতলা বান্ধা থাকে দুনিয়ার ভাষ্য অনুযায়ী, যে যে হাদিয়াটা ব্যাগের মধ্যে থাকে এটা কম দামি হাদিয়া, তাই না ভাই? কম দামি হাদিয়া। আর যেটা নিজের পকেটের মধ্যে থাকে, সব সময় হাতের মধ্যে থাকে, মানি ব্যাগের মধ্যে থাকে, মনে করবেন এটা দামি। কেন? মানি ব্যাগের মধ্যে থাকে টাকা পয়সা, স্বর্ণ গহনা অলংকার, এরকম দামি জিনিস থাকে মানি ব্যাগের মধ্যে, হাতের মধ্যে। আর যেটা টুপা বান্ধা থাকে এটা হচ্ছে দামি, কিন্তু হাতের চাইতে কম দামি। এরকম ভাবে মূসা নবী দেখলেন টুলপার মধ্যে অনেক কিছু হাদিয়া দিয়েছেন, হজ, যাকাত, কুরবানি, সাদকা, এক কথায় দুনিয়া থেকে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নেক কাজ আল্লাহর নবী করবেন তার উম্মতকে হাদিয়া দেবেন, সমস্ত কিছু বাইন্ডিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর মূসা নবী বলতেছে, আপনার হাতের মধ্যে কি? এটা দেখবো আমি, এটা বিশেষ হাদিয়া। আল্লাহ তাআলা যে হাদিয়া দিয়েছেন, মূসা নবী দেখলেন যে 50 ওয়াক্ত নামাজ নবী মুহাম্মদের উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ
মুসা নবী বলতেছেন, হাই হাই, সর্বনাশ হয়েছে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি পড়ে, সারাদিন খালি নামাজ পড়তেই যাবে। কি বলেন? সারাদিন নামাজ পড়তে যাবে। সে কখন খাবে, কখন ঘুমাবে, কখন রাজনীতি করবে, কখন সংসার করবে, তার কোনো কিছু করা যাবে না। অতএব আমার উম্মত মাত্র 2 ওয়াক্ত নামাজ দিছিল, আল্লাহ পড়তে পারে নাই, আল্লাহর নাফরমানি করেছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে বলছি আল্লাহর দরবারে যান, নামাজ কমায় নিয়ে আসেন। মুসা নবীর কথা শুনে হযরত নবী আল্লাহর দরবারে গেলেন, যায় বললেন, ও মাওলা, আমার উম্মত তো পারবে না, কমজোরি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও 5 ওয়াক্ত কমায় দিলাম, নিয়ে যাও। কত থাকতে হবে? 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত কমায় দিয়েছে। এবার আল্লাহ নবী খুশি হয়ে আসছেন। মুসা নবী আবার কাছে খারান, কত ওয়াক্ত দিছে? বললেন যে 45 ওয়াক্ত দিছে। এত ওয়াক্ত দিছে, খাই পাবেন তো আপনার উম্মত, কঠিন হয়ে যাবে। এখনো সময় আছে, যান আল্লাহর দরবারে কমায় নিয়ে আসেন। তিনি আবার গেছেন আল্লাহর দরবারে, আগে বলছেন, ও মাওলা, আমার উম্মত তো পারবে না, আমার উম্মত কমজোরি, আমার উম্মতের পক্ষে সম্ভব না, মাওলা কমায় দেন। আল্লাহ আরো 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। তাহলে কত? 40 ওয়াক্ত। আবার আসছেন, আবার মুসা নবীর সাক্ষাৎ। মুসা নবী বলছেন, এটাও পারবে না আপনার উম্মত। এভাবে তিনি 9 বার গেছেন। কয়বার গেছেন? 9 বার গেছেন। 5 নাম কত হয়? 45 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসছেন। তাহলে কত? 5 ওয়াক্ত। এবার মুসা নবী বলে, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত এটাও পারবে না, এটাও জুলুম হবে। নবী বলেন, ও মুসা, আমার লজ্জা করে বারবার যেতে আর মাওলার কাছে, আমি কেমনে যাই তো বারবার যাই বলি, সম্ভব না, আমি আর পারবো না। 5 ওয়াক্তই থাক, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। মাওলা বলেছে 5 ওয়াক্ত নামাজের দ্বারা 50 ওয়াক্ত আদায় হবে। আর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে মাওলার সঙ্গে দিদার করবে। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া আনলেন। কয়েকত নামাজ ভাই? এই মেরাজের রজনীর মধ্যে মাওলার কাছ থেকে আমার নবী হাদিয়া আনলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা মুসলমান নামাজ পড়তে চাই না। খালি আলোচনা শুনি, হুজুর মেরাজের আলোচনা করবেন, অন্যান্য আলোচনা করবেন, আমরা আলোচনা শুনি কিন্তু আমল করি না। ভাই, জানার চেয়ে মানা দরকার। আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, কোরআনের মধ্যে জারি করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কাজটাই করেন। হাসরের ময়দানে গিয়ে যখন আল্লাহকে বলবেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, এটা আমার ইলম ছিল না, আমি জানি না, সময় সংকীর্ণ যেহেতু 20 বেজে গেছে। মাওলার কাছে যা যখন বলবেন, মাওলা আমি জানি না 5 ওয়াক্ত নামাজ যে ফরজ ছিল, মাওলা আমি জানি না যাকাত দেওয়া ফরজ ছিল, মাওলা আমি জানি না কুরবানি করা ওয়াজিব ছিল, মাওলা আমি জানি না কেমনে নামাজ আদায় করতে হয়, মাওলা আমি জানি না ইসলামায় গেলে সওয়াব হয়, মাওলা আমি জানি না হজ করলে সওয়াব হয়, এই জ্ঞান মাওলা আমার ছিল না। যখন আপনি বলবেন, তাহলে কি পার পেয়ে যাবেন? এই জন্য উলামায়ে কেরাম ইলমকে 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন? 2 ভাগে ভাগ করছেন। ইলম হচ্ছে 2 প্রকার, আলেম হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? আলেম হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে আলেমে খাস। আলেমে কি? খাস। যারা কোরআন হাদিস পড়ে 20-25 বছর পর্যন্ত মেহনত করে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন, এটা হচ্ছে আলেমে খাস। কি? আলেমে খাস। আরেকটা হচ্ছে আলেমে আম, যারা শুনে শুনে বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে সংগ্রহ করছে, এটা হচ্ছে আলেমে খাস। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা জানি না নামাজ না পড়লে গুনাহ হবে? ভাই কথা বলবেন, জানি না? নামাজ না পড়লে গুনাহ হবে আমরা জানি। তাহলে কি আমাদের নামাজের ইলম আছে না? ভিতরে আমাদের ইলম আছে না যে নামাজ না পড়লে গুনাহ হয়? তাহলে আপনি আলেম। আপনি কিন্তু জানেন যে বিবাহ ছাড়া কোনো মানুষ যদি অবৈধভাবে মেলামেশা করে, তাহলে এটা কি হয়? পাপ হয়, জেনা হয়।
তাহলে এই এলেম আপনার মধ্যে আছে কিনা? আপনি জানেন যে হুজুর ৭৩ কাতারের মধ্যে এক কাতার জাহান্নামে যাবে, এটা হচ্ছে প্রথম কাতার, এটা হচ্ছে উলামায়ে কেরাম। এই জ্ঞান আপনার মধ্যে আছে কিনা? আমরা অনেকেই বলি যে উলামায়ে কেরাম তাকে জাহান্নামে যাবে। ও ভাই, উলামায়ে কেরাম জাহান্নামে যাবে, এই যে একটা জ্ঞান, এটার নামই তো এলেম, এটার নামই তো জানা। আপনি জানেন যে বিবিকে যদি বাদ না দেই গুনাহ হবে, মা যদি সেবা না করি গুনাহ হবে, এটার নামই তো এলেম। তাহলে আপনি জানেন নাকি? আপনার কোনটা জানেন না? আপনি জানেন যে হজ করলে সওয়াব হয়, কুরবানি দিলে সওয়াব হয়, এটা আপনি জানেন, সদকা দিলে সওয়াব আপনি জানেন। আল্লাহর কাছে যে পার পেয়ে যাবেন যে আল্লাহ জানি না, এই কথাটা বলার সুযোগ নাই। উলামায়ে কেরামদের দোষ দিবেন যে আমরা কিছু জানি না, হুজুরেরা জানাই না। এরকম ভাবে যদি হাসরের ময়দানে আল্লাহকে বলেন, আল্লাহ বলবে আসলে বোকাই দেয়। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলছে, হাসরের ময়দানে আমার সামনে মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে হাসরের জমিনেও বান্দা মিথ্যা কথা বলবেন, আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ বলবে বান্দা স্টপ থাকো, মুখটা বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে যাবে, মুখ চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। তারা সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে। আল্লাহকে বলবে আল্লাহ আমার পা ধারা হেঁটে হেঁটে জিনার কাজে লিপ্ত ছিল, ওয়াজের ময়দানে গেছে, নেকির কাজ করছে। কানে বলবে যে আল্লাহ আমাকে ব্যবহার করে সে মিথ্যা কথা শুনছে, শিকায়াত শুনছে, খারাপ কিছু শুনছে। আবার এই কানে সাক্ষ্য দিবে আল্লাহ তোমার বান্দা আমাকে তারা ভালো কাজ ব্যবহার করছে, নেকির কথা শুনছে, নেক কথা শুনছে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে সাক্ষ্য দিবে, আপনাকে সাক্ষ্য দিতে হবে না। অতএব সময় আছে ভাই বন্ধুরা আমার, এখনো সময় আছে। নেকির পথগুলা ধরেন, গুনার পথগুলা ছাড়েন। আল্লাহ তাআলা সকল ভাইকে নেকি বুঝে আমল করার তৌফিক দান করুন। সকল বলো আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে কামরুজ্জামা পড়েন।